আজকে বাজার থেকে বাচ্চাদের প্রিয় সবজিটা নিয়ে আসছিল, সেটা দিয়ে পাকোড়া বানিয়ে নিলাম। আজকে আমার সব রান্নাগুলো পছন্দের রান্না করেছিলাম। সবগুলো খাবারই আমার অনেক প্রিয় ছিল, আর এই ধরনের খাবার আমার খুবই পছন্দের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাজার থেকে সবজি নিয়ে আসছিল, তার মধ্যে ছিল ফুলকপি। এটা বাচ্চাদের অনেক পছন্দের সবজি। ফুলকপি যখন বাজার থেকে নিয়ে আসে তখন বাচ্চারা শুধু আবদার করে, আম্মু এটা দিয়ে পাকোড়া বানিয়ে দেবে। পাকোড়া খেতে ওরা খুবই পছন্দ করে। তো এখানে শসা, আম, পেয়ারা, কাঁচা আম, পাকা আম দুইটাই ছিল। তো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর ফুলকপির যে পাতাগুলো এটা আমি আলাদা করে নিয়েছি। পাতাগুলো দিয়ে আমি মজার একটা ভর্তা করে খাই। তো ভর্তার জন্য আমি এটা রেখে দিব আলাদা করে। তা রান্নার জন্য চলে আসলাম, ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এখান থেকে কিছু রান্না করব। আর হচ্ছে কিছু ফুলকপি বাচ্চাদের জন্য আমি পাকোড়া বানিয়ে নেব, ওরা পাকোড়া খেতে খুবই পছন্দ করে। আমি রান্না করব ঢেঁড়স ভাজি, উস্তে ভাজি, ছোট মাছ দিয়ে উস্তে দিয়ে একটা ঝোল, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপির একটা ঝোল রান্না করব। আমি সবকিছু তরকারি সব একসাথে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। উস্তেগুলো একবারে ছিল আধা পাকা, আর আর কাঁচা ছিল কিছু। আর বাসায় এনে রেখে দেওয়ার কারণে পেকে গিয়েছে, এত পরিমাণ গরম পড়েছে যার কারণে উস্তেগুলো সব পেকে গিয়েছে। আর কাঁচা পাকা উস্তে একসাথে যদি সুন্দর করে ভাজি করা যায় খুবই মজার হয় এবং তিতাও কম লাগে। আমি ঢেঁড়স ভাজিগুলো আমি আগে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু ঝরঝরা করে ভাজা ভাজা করে নিব। আর ভেন্ডি ভাজি, উস্তে ভাজি, আর ছোট মাছের পাতলা ঝোল সবগুলো তরকারি হচ্ছে আমার অনেক মজার ছিল। আর আজকের যেগুলো রান্না করছি সবই আমার খুবই প্রিয় তরকারি। আর এই ধরনের তরকারি হলে আমার মাছ, মাংস কিংবা কোনো ভালো খাবার না হলেও চলে। এগুলো হচ্ছে আমার কাছে সব থেকে দামি খাবার। আর এই গরমে উস্তে ভাজিটা না হলেই তো চলেই না, এটা হলে আমার আর কিছু লাগেই। ঢেঁড়সগুলো আমি সুন্দর করে ঝরঝরা করে ভাজি করে নিয়েছি, আর এদিক দিয়ে আমি উস্তেগুলো ভাজি করে নিব। আর যেহেতু পাকা থাকার কারণে একটু আঠালো আঠালো ভাব হয়েছিল এবং খেতেও অনেক মজার হয়েছিল। সবগুলো ভাজিগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি কিছু ছোট মাছ ছিল, এটা দিয়ে আমি পাতলা একটা ঝোল করব। বাসায় যখন উচ্ছে অথবা করল্লা যা কিছু আনে, এই ধরনের তরকারি আনলে আমি ছোট মাছ থাকলে পাতলা একটা ঝোল করে নিই। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ এটাই দিয়ে একটু পাতলা করে ঝোল করে রান্না করে নেই। তো মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি যে কাঁচা গন্ধটা চলে যায়, আর একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেব, ঝোলের পানি। তারপর হচ্ছে কেটে রাখা উস্তেগুলো আমি দিয়ে দেব। আর এই ঝোলটা আমার কাছে খুবই পছন্দের, কারণ তিতা গরমের দিনে আমার খুবই ভালো লাগে, সবসময় পছন্দ করি। আর এই তরকারিটা খেতে খুবই মজা হয়। অনেকে হয়তো মনে করে যেভাবে রান্না করলে তিতা হয়ে যায়। দেখেন আমার উস্তেগুলো সব সবুজ রয়েছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু সবুজ রয়েছে। আর যখনই হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ঝোলটা একটু তিতা হয়ে যাবে। তো আমার এই রান্নাটা খুবই মজার হয়েছিল। আর উস্তে যখনই তরকারির মধ্যে দেওয়া হয় মাছের ঝোলে, ঘ্রাণটা সত্যি অন্যরকম হয়ে যায়। আজকে কয়েক রকমের রান্না করে নিচ্ছি, কারণ সবগুলো তরকারি রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এজন্য আমি রান্নাটাও করে নিচ্ছি। আর যেহেতু সকালে আপনাদের ভাই অফিসে খাবার নিয়ে যায়, তো এখান থেকে একটা তরকারি আলাদা করে রেখে দিব, আর কিছু রাতের জন্য আমরা রান্না করব, আর রাতে কিছু খেয়ে নিব। আর অন্য দিকে আমি ফুলকপির ঝোল রান্না করে নিচ্ছি। ইলিশ মাছের মাথা লেজ ছিল, সেটা দিয়ে আমি ফুলকপির ঝোলটা রান্না করে নিয়েছি। রান্না করার আগে ভেবেছিলাম যে এটা তো গরমকালে সবজিটা কেমন লাগে। ফুলকপি শীতের সবজি, তো শীতকালে মজা লাগে, গরমকালে না জানি কেমন লাগে। তো রান্না করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, মনে হচ্ছে শীতের সবজি রান্না করছি। তো আমার রান্নাটাও হয়ে গেছে, একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেবো। আলাদা একটা পাতিলে আমি তরকারি নামিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ভালো লাগলে ভিজিট করে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।